অনলাইনে নতুন পোর্টালে নতুন পদ্ধতিতে ডিঅ্যাক্টিভ বা বন্ধ থাকা রেশন কার্ড মৃত্যু বা অন্য কোনো কারণে সারেন্ডার করলে হচ্ছিল না, অর্থাৎ ফর্ম সাবমিট করার সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হলেও সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছিল না। সেই সমস্যার সমাধান হলো নতুন পোর্টালে সিস্টেমের যে ত্রুটি ছিল সেই ত্রুটির অবশ্য সমাধান হয়ে গেল শেষ পর্যন্ত। দেখুন ভিডিওটি। ফর্ম সাবমিট করার সঙ্গে সঙ্গে আর অ্যাপ্রুভ হচ্ছে না, আর ডকুমেন্টও আপলোড করতে হচ্ছে। আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন সেটা ইন্সপেক্টর দেখবে, ইন্সপেক্টর রিকমেন্ডেড করবে, অ্যাপ্রুভ করবে, তারপর অ্যাপ্রুভ হলেই সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। দেখুন আমি এই ভিডিওতে প্রমাণস্বরূপ দেখাচ্ছি। এখানে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বাম দিকে সিটিজেন হোম অপশান রয়েছে, এই সিটিজেন হোম অপশানটাতে ক্লিক করছি। এখানে ক্লিক করতে আপনি রেশন কার্ড সম্পর্কিত কর্নার আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই ডান সাইডে দেখতে পাচ্ছেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লাই অনলাইন এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে আধার কার্ডের নাম্বার দিতে বলছে, অর্থাৎ সেই পরিবারের যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার দেবেন যার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে, অর্থাৎ যার ডিঅ্যাক্টিভ আছে রেশন কার্ডটি তার আধার কার্ড নাম্বার দিলে কিন্তু কাজ হবে না। যার রেশন কার্ড চালু আছে পরিবারের সেই যে কোনো একজন ব্যক্তির আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে পড়ে বাম সাইডে এই ঘরটাতে টিক চিহ্ন দিবেন, ছোটো ঘরটাতে। এরপর সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করতেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা দেখে দেখে এখানে দিয়ে দেবেন এই ফাঁকা ঘরগুলোতে। ওটিপিটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান রয়েছে, সেই সাবমিট অপশানটাতে ক্লিক করবেন। এই যে সাবমিট অপশানটাতে আমি ক্লিক করে দিচ্ছি। সাবমিট অপশানে ক্লিক করতেই আপনি দেখতে পাবেন, অর্থাৎ যার আধার কার্ড নাম্বার দিয়ে আপনি লগ ইন হয়েছেন তার রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন। দেখুন এখানে রেশন কার্ডের ডিটেলস চলে এসেছে। এখানে বাম সাইডে ইয়েস আর নো দুটো অপশনের মধ্যে ইয়েস অপশানটাতে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পর ডান দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান রয়েছে, অর্থাৎ পরবর্তী অপশান। এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেব, সেখান থেকে আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। দেখুন এখানে চলে এসেছে ড্যাশবোর্ডটি। ড্যাশবোর্ড আসার পর আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে 7 নম্বর ফর্ম রয়েছে, দেখুন ফর্ম 7 ক্লিক হেয়ার অপশান রয়েছে। এই ক্লিক হেয়ার অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই আপনি এই পেজটিতে চলে আসবেন। এখানে ফর্ম 7 নেক্সট অপশানটাতে ক্লিক করবেন ডান দিকে। নেক্সট অপশানে ক্লিক করতেই আবারও আপনি অন্য পেজে চলে যাবেন। দেখুন আমি নেক্সট অপশানটাতে ক্লিক করেছি। নেক্সট অপশানে ক্লিক করতে আপনি পরিবারের যতগুলো সদস্য রয়েছে তাদের লিস্ট দেখতে পাবেন, কতগুলো রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে আর কতগুলো রেশন কার্ড বন্ধ রয়েছে। দেখুন এখানে 2টি রেশন কার্ড বন্ধ আছে, তার মধ্যে একটি আমি সারেন্ডার করব। নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। এরপর কোন রেশন কার্ডটি আপনি সারেন্ডার করতে চাই তার ডান দিকে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পর বাম দিকে সিলেক্ট বেনিফিশিয়ারি অপশান রয়েছে, এই অপশানটাতে ক্লিক করবেন। দেখতে পাবেন যে কোন রেশন কার্ডটি আপনি সারেন্ডার করেছেন। এখানে প্লিজ সিলেক্ট রিজন, অর্থাৎ কারণ সিলেক্ট করবেন যে কারণে আপনি রেশন কার্ডটি সারেন্ডার করতে চাই। দেখুন আমি ডুপ্লিকেট কার্ড করলে মৃত্যু হলে মৃত্যুর কারণ সিলেক্ট করবেন, ওখানে লিস্টে দেওয়া রয়েছে। তারপর নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতেই 3 নম্বর স্টেজে চলে এসেছেন। দেখুন এর আগে যখন অ্যাপ্লিকেশন করা যাচ্ছিল তখন কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হচ্ছিল না, এখন সেই সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে বলছে 300 কেবির নিচে। সাপোর্টিং ডকুমেন্ট যে কোনো একটি দিয়ে দেবেন, যাই হোক আধার কার্ড বা যে কোনো ভোটার কার্ডও দিতে পারেন। সাপোর্টিং ডকুমেন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এর আগে যখন অ্যাপ্লিকেশন করা যাচ্ছিল সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হচ্ছিল না। সাপোর্টিং ডকুমেন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে দেওয়ার পর সাবমিট অপশান রয়েছে নিচের দিকে। দেখুন সাপোর্টিং ডকুমেন্টটা দিয়ে পরে ফাইনাল সাবমিট অপশানটাতে ক্লিক করছি। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতেই আবেদনটি সাকসেস হয়ে যাবে।
তাহলে এখানে বুঝতে পারলেন যে সাপোর্টিং ডকুমেন্ট আগে নিচ্ছিল না, সেটা এখন নিচ্ছি। আরও ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, আমি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। দেখুন সাকসেস হয়ে গিয়েছে ফর্মটি। এরপর স্ট্যাটাস চেক করে দেখছি যে স্ট্যাটাসটা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হলো নাকি অ্যাপ্রুভ হয়নি। দেখুন আমি স্ট্যাটাস চেক করতে চলে যাচ্ছি আবার সেই স্ট্যাটাস চেক অপশানে, রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে স্ট্যাটাস চেক করা যায়। তাহলে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেছি। এখানে নিচের দিকে যাচ্ছি, চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এই অপশানটাতে ক্লিক করছি। এই অপশানে ক্লিক করতেই স্ট্যাটাসটি চলে আসবে। দেখুন এখানে স্ট্যাটাস চলে এসেছি। এখানে অ্যাপ্লিকেশন সাবমিট অনলাইন সারেন্ডার ফর্ম 7, নিচেরটা দেখুন 24/4/2025, ভিউ অপশানটাতে ক্লিক করছি। ভিউ অপশানে ক্লিক করতেই রেশন কার্ডের পরিবারের সমস্ত জনের লিস্ট দেখতে পাবেন, ইকেওয়াইসি কার করা আছে কার নেই। তারপর নিচের দিকে দেখুন এইখানে দেখতে পাচ্ছেন ফর্ম এন্ট্রি হয়েছে 24/4/2025, অ্যাপ্লিকেশান সাবমিটের রিকমেন্ডেড দেখুন ইন্সপেক্টর দ্বারা হবে, এখনও হয়নি। আর অ্যাপ্রুভও হবে ওই পেন্ডিং অফ, যেটা মহকুমা থাকে সেখান থেকে। অর্থাৎ আপনি বুঝতে পারলেন যে যে সিস্টেমে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হচ্ছিল আর রেশন কার্ড সারেন্ডার হচ্ছিল না, তা পরিবর্তন হয়েছে। এরপর যদি আপনি 7 নম্বর ফর্ম ফিল আপ করেন ডিএক্টিভ রেশন কার্ডের ক্ষেত্রে, তাহলে ইন্সপেক্টরের রিকমেন্ডেড হবে আগে, অ্যাপ্রুভ হবে, তারপর সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।